SAR Remix. DJ CN Status. Hey, hey. তো গাইস আজকের প্রিভিউটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর গাইস আমি এই ভিডিওতে যা যা ম্যাটেরিয়াল ইউজ করব সব কিন্তু তোমরা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে একটা লিঙ্কে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে। আর যদি তোমাদের ডাউনলোড করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা একটা ভিডিও দেখে নেবে হাউ টু ডাউনলোড অল ম্যাটেরিয়ালস, ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো গাইস আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই গাইস, তোমরা গাইস অনেকেই হয়তো জানো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয় তোমরা কিন্তু অনেকেই জানো যে গাইস আমার কিন্তু এই চ্যানেলে স্ট্রাইক পড়েছিল, যার জন্য আমি এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারিনি, ইউটিউব থেকে কিন্তু বন্ধ করে দিয়েছিল। দেন এক সপ্তাহ হয়ে গেছে, দেন আমি কিন্তু আবার কন্টিনিউ ভিডিও আপলোড করছি, ঠিক আছে। তো গাইস যারা আমার টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা তো জানতে পারোনি, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখানে আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো গাইস অনেকেই দেখেছি আমার ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করেছিল যে লিঙ্ক পাচ্ছি না, ঠিক আছে, উল্টোপাল্টা গালাগালি দিয়ে কিন্তু কমেন্ট করেছে। তো গাইস দেখো আমি প্রথমেই তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু আমার চ্যানেলে কোনো রকম কিন্তু লিঙ্ক বলো কমেন্ট বলো, ঠিক আছে, কোনো রকম কোনো কিছু কিন্তু দিতে পারছিলাম না, পুরো সব কিছুই কিন্তু এক সপ্তাহের জন্য পুরো বন্ধ ছিল। দেন যারা আমাকে গালাগালি করছিল গাছ তাদেরকে আমি রিপ্লাই দিতাম, বাট রিপ্লাই দিতে পারিনি, রিপ্লাই দিলেই কিন্তু অটোমেটিক কমেন্টটা ডিলিট হয়ে যাচ্ছে ইউটিউব থেকে, ঠিক আছে, মানে সম্পূর্ণ আমি এক সপ্তাহ কোনো কাজই করতে পারিনি, ঠিক আছে। তো গাছ অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তোমরা কিন্তু ওখানে আপডেট পেয়ে যাবে। তো গাছ তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও পাবে, আমি কিন্তু আগামীকাল একটা ভিডিও ছেড়েছিলাম, দেন আজকেরও কিন্তু ভিডিও ছেড়েছি, তোমরা কিন্তু এবার ডেলি ভিডিও পাবে, কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। তো দেখো গাইস তোমরা প্রথম কি করবে, তোমরা প্রথম দেখো তোমাদের ফোনে যে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওটাকে তোমরা ওপেন করে নেবে, ঠিক আছে। তোমরা দুটো প্রজেক্ট পেয়ে যাবে, দুটো প্রজেক্ট অ্যালাইট মোশনে ইনপুট করে নেবে, বিটমার্ক প্রজেক্ট স্যাক এফেক্ট, লিঙ্ক আমি কিন্তু কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে কিন্তু পিন করে দিয়েছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো সব কিছু, ঠিক আছে, একটা লিঙ্কের মধ্যেই সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ইন্টারফেস শো করবে, তোমরা কি করবে দেখো এখান থেকে নিচে প্লাস এখানে পাশে প্রজেক্ট, তো প্রজেক্টে ক্লিক করবে, দেন তোমরা কি করবে দেখো তোমরা যে দুটো প্রজেক্ট ইম্পোর্ট করবে, একটা দেখাবে বিএমপি বাই জয়ন্ত 210 অ্যান্ড আরেকটা দেখাবে এফেক্ট বাই জয়ন্ত 210, ঠিক আছে। তো গাইস তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন ছিল বা টেলিগ্রামে জয়েন ছিল তোমরা কিন্তু জানো যে আমি কিন্তু এই এক সপ্তাহ একটা অন্য চ্যানেলে ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। তোমরা যারা আমার কিন্তু গ্রুপে ছিলে না তোমরা কিন্তু জানো না যে গাইস আমি নতুন চ্যানেল খুলেছিলাম অ্যান্ড ওখানে ভিডিও আপলোড করেছি। তো এই ভিডিওটা আমি কিন্তু সেকেন্ড চ্যানেলে আপলোড করেছিলাম, দেন এই চ্যানেলে কিন্তু আমি আবার আপলোড করছি তোমাদের সুবিধার্থে, তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে পারো, ঠিক আছে। তো দেখো গাইস এখানে তোমরা কী করবে, তোমরা দুটো প্রজেক্ট পেয়ে যাবে, বিটমার্ক প্রজেক্ট স্যাক এফেক্ট। তো নর্মালি তোমরা কী করবে, বিটমার্ক প্রজেক্টটাকে তোমরা ওপেন করবে, তো ওপেন করার পরে তোমাদের কাছে কিন্তু এখানে ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু গানও দেওয়া থাকবে অ্যান্ড গাইস কিন্তু এখানে এফেক্টগুলো কিন্তু কোথায় কোন এফেক্টটা লাগাতে হবে সেটাও কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো গাইস আমি কিন্তু আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ঠিক আছে, খুব জোর হলে বেশিক্ষণ লাগবে না গাছ, আমি কিন্তু খুব সহজেই তোমাদেরকে শিখিয়ে দেবো। তো কিছুটা তোমাদেরকে দেখে দেবো, বাকি কাজটা তোমরা কিন্তু নিজে থেকেই করবে। তো দেখো গাছ তোমরা এখান থেকে জাস্ট ব্যাক করবে, দেন এখানে এফেক্টে ফাইল ওপেনগুলো তোমরা কিন্তু এখানে টোটাল 4টে এফেক্ট পেয়ে যাবে অ্যান্ড কিছু লেয়ার পেয়ে যাবে, ঠিক আছে। তো কী করবে দেখো জাস্ট এখান থেকে ব্যাক করে আমাদের বিটমার্ক প্রজেক্টটাকে আমরা ওপেন করে নেব, দেন দেখো একদম পুরো প্রথমে টার্মিনালটাকে রাখবে, দেন এখান থেকে প্লাস এখন মিডিয়া, ঠিক আছে গাইস। দেন তোমাদের এখানে অল লেখা থাকবে, অলে ক্লিক করবে, দেন তোমরা আমার অল মেটালস থেকে যা কিছু ডাউনলোড করবে তো নর্মালি তোমরা যে ফোল্ডারে রাখবে তোমরা নর্মালি কিন্তু সেই ফোল্ডারটাকে ওপেন করে নেবে, ঠিক আছে। তো গাইস দেখো আমি আমার ফোল্ডারটাকে ওপেন করলাম, দেন ফোল্ডারটাকে ওপেন করার পর তোমরা কিন্তু এখানে অনেকগুলো ছবি পেয়ে যাবে। তো গাইস তোমরা চাইলে কিন্তু এই ছবিগুলো ইউজ করতে পারো, এগুলো আমি অল মেটালসে দিয়ে দেবো অ্যান্ড গাইস তোমরা চাইলে তোমাদের মনের মধ্যে ছবি দিয়ে কিন্তু ভিডিওটা বানাতে পারবে, ঠিক আছে। তো দেখো গাইস আমি প্রথমে তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই ছবিটা এরকম টেনে তোমরা ফুল স্ক্রিন করবে, ঠিক আছে, এরকম অ্যাডজাস্ট করবে, নেক্সট বিটমার্কে যাবে, দেখো বিটমার্কে কিন্তু আসেনি, তোমরা এরকম সরিয়ে নিয়ে নেক্সট বিটমার্কে চলে যাবে 2.22-তে, দেন এইখানে ক্লিক করবে, বিটমার্কে কিন্তু ছবিটা চলে আসবে, দেন ব্যাক করে প্লাস যখন মিডের সেকেন্ড ছবিটাকে নেবে তাহলে এরকম টেনে তোমরা ফুল স্ক্রিন করবে, অ্যাডজাস্ট করবে, নেক্সট বিটমার্কে যাবে, এক্সট্রা পার্ট কাট করে দেবে, ঠিক আছে।
তো সেমভাবে এখানে যতগুলো বিটমার্ক আছে সবগুলো বিটমার্কে তোমরা কিন্তু ছবিগুলো অ্যাড করে নেবে। তো গাইস আমি কিন্তু অ্যাড করে দেখাচ্ছি না, অ্যাড করে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা কিন্তু ছবিগুলো অ্যাড করে নেবে। দেন তোমরা কী করবে, এখান থেকে ব্যাক করবে, এফেক্টে ফাইলটা তোমরা ওপেন করবে। দেন তোমরা এখানে 4টে এফেক্ট পাবে। প্রথম ছবি ট্যাপ করবে, এখান থেকে এফেক্ট থিওরিতে ক্লিক করে কপি এফেক্ট করবে। দেন এখান থেকে তোমরা ব্যাক করে তোমাদের যে যেটাতে তোমরা প্রজেক্ট, তোমরা যেটা বিএমপি প্রজেক্ট তোমরা যেটা ছবি অ্যাড করেছো সেটাকে তোমরা ওপেন করে নেবে, ঠিক আছে। তো ওপেন করে নেওয়ার পরে দেখো আমি কিন্তু অলরেডি এই প্রজেক্টে কিন্তু সবগুলো বিটমার্কের ছবিগুলো কিন্তু অ্যাড করে রেখেছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সেম প্রসেস হবে। তো প্রথম ছবিটা তোমরা কপি করে আনার পরে কী করবে, একদম প্রথমে চলে আসবে। প্রথমে আসার পর দেখতে হচ্ছে এখানে ফার্স্ট যে ছবিটা একদম সবার নিচে যাবে, গেলে এখানে দেখতে হবে এফেক্ট 1 লেখা, দেখতে পাচ্ছ সেখানে কিন্তু 1 লেখা আছে। তো একদম নিচে যাবে। দেন তোমরা ডিসপ্লের যে ছবি, ঠিক আছে, ডিসপ্লের ছবির উপর এখানে কিন্তু একবার ট্যাপ করবে। ডিসপ্লের ছবির উপর ট্যাপ করলে এখানে কিন্তু অটোমেটিক ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। দেন এখান থেকে এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট করবে, ঠিক আছে। দেন গাইস আমাদের এফেক্ট লাগানো কমপ্লিট। দেন একটু আগেই নিয়েও দেখবে এখানে কোথায় আর 1 নম্বর দেখতে পাচ্ছ, এখানেও একটা 1 নম্বর আছে। তো এরকম জায়গায় টাইমলাইনটাকে আনবে। দেন ছবির উপরে ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট, ঠিক আছে। দেন ব্যাক করবে গাইস। দেন আর কোথাও কিন্তু 1 নম্বর নেই। দেন এখান থেকে ব্যাক করে এফেক্টের ফাইলটাকেও তোমরা ওপেন করে নেবে। দেন তোমরা এখান থেকে 2 নম্বর ছবি ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে কপি এফেক্ট করবে। দেন এখান থেকে তোমরা ব্যাক করবে, তোমাদের প্রজেক্টটাকে তোমরা ওপেন করে নেবে। দেন তোমরা ওপেন করার পরে তোমরা কী করবে, দেখো জাস্ট তোমরা সবার নিচে চলে যাবে। দেন এই তীর চিহ্নে ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে আসবে। দেখো এখানে 2.22 দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রথম ছবিতে আমাদের এফেক্টটা অ্যাড করে দেখো এখানে কিন্তু 2 নম্বর লেখা আছে। তো জাস্ট এখান থেকে প্রথম ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট করবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন এই তীর চিহ্নে ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে আসবে, আবার ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট। দেন ব্যাক করবে, করার পর এখান থেকে আবার নেক্সট বিটমার্কে চলে যাবে, ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট, ঠিক আছে। মানে এই যে তীর চিহ্ন আর এই তীর চিহ্ন এটাতে কিন্তু তোমরা আগে পিছু করতে পারবে। দেন এটা তোমাদের এফেক্ট লাগানো কমপ্লিট। দেন আবার এখানে ক্লিক করবে, নেক্সট বিটমার্ক ছবির উপর ট্যাপ, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট। দেন ব্যাক করবে। দেন আবার নেক্সট বিটমার্ক ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা কিন্তু এই পর্যন্ত করে নেবে। তো দেখো গাইস এই যে 5.19 আগে পর্যন্ত মানে এই ছবিটা পর্যন্ত তোমরা কিন্তু 2 নম্বর এফেক্টটা পেস্ট করবে। দেন একটু আগে দেখতে পাবে এখানে কিন্তু এফেক্ট 3। দেন এখানে দেখো দুটো ছবিতে কিন্তু এফেক্ট 2 ঠিক দেখতে হচ্ছে গাইস। তো এখানে চলে আসবে বিটমার্কটা দেখানো 11.13, এখানে আসবে, ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট করবে। দেন ব্যাক করবে। দেন আবার এখানে যাবে, নেক্সট বিটমার্ক ছবির উপর ট্যাপ করে এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট। দেন ব্যাক করবে। দেন এখানে আবার একটা 4 নম্বর এফেক্ট। দেন এখানে আবার দুটো দেখতে হচ্ছে, এখানে দুটো তোমরা কিন্তু এফেক্টটা পেস্ট করবে। দেন এখানেও কিন্তু দুটো তোমরা এফেক্টটা পেস্ট করবে। দেন এখানে দুটো তোমরা কিন্তু এফেক্টটা পেস্ট করবে, ঠিক আছে। তো এরকম তোমরা দেখে নেবে যেখানে 2 নম্বর লেখা আছে সেখানে তোমরা কিন্তু এফেক্টটা পেস্ট করবে পুরো ভিডিও শেষ অবধি, ঠিক আছে। তো দেখো গাইস তোমরা করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে, তোমরা যে এফেক্টে ফাইলে তোমরা ওপেন করবে। দেন এখান থেকে 3 নম্বর যে ছবি ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে কপি এফেক্ট করবে। দেন এখান থেকে তোমরা ব্যাক করে তোমাদের প্রজেক্টটাকে তোমরা ওপেন করে নেবে। তো প্রজেক্টটাকে ওপেন করে নেওয়ার পর গাইস কী করবে, একদম তোমরা সবার নিচে চলে যাবে। দেন টাইমলাইনটা একটু সরিয়ে নিয়ে দেখতে হবে এখানে কিন্তু বিটমার্কটা দেখে নাও 08.17 এখানে আসবে, ছবির উপরে ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট। দেন ব্যাক করবে, নেক্সট বিটমার্কে যাবে, ছবির উপরে ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট। ব্যাক নেক্সট বিটমার্ক ছবির উপর ট্যাপ করে থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট, ঠিক আছে। দেন ব্যাক করে আবার নেক্সট বিটমার্কে গিয়ে ছবির উপর ট্যাপ করে থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট, ঠিক আছে। মানে এই 4টে ছবিতে তোমরা কিন্তু এফেক্টটা 3 নম্বর এফেক্টটা পেস্ট করে নেবে। দেন তোমরা এখান থেকে ব্যাক করবে, এফেক্টে ফাইলটা ওপেন করবে। দেন এই লাস্ট আমাদের 4 নম্বর এফেক্ট রেখা, ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে কপি এফেক্ট করবে। দেন এখান থেকে তোমরা ব্যাক করে তোমাদের প্রজেক্টটাকে তোমরা ওপেন করে নেবে। প্রজেক্টটাকে ওপেন করে নেওয়ার পর কী করবে, একদম সবার নিচে চলে যাবে। দেন নিচে যাওয়ার পর তোমরা একটু আগিয়ে নিয়ে যাবে। দেন তোমরা এই যে বিটমার্কটা দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে দেখো 12.03, ঠিক আছে, এখানে আসবে, প্রথম ছবির উপর ট্যাপ করবে, ঠিক আছে। তো দেখো গাইস 12.03 আসবে। দেন এখান থেকে দেখো 12.03 আসবে, ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট করবে। দেন ব্যাক করবে। দেন দেখো এখানে কিন্তু দেখতে হচ্ছে এখানেও 4 নম্বর লেখা আছে। তো এখানে ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট করবে। দেন ব্যাক করে দেখতে হচ্ছে এখানেও কিন্তু 4 নম্বর, তো ছবির উপর ট্যাপ করবে, এফেক্ট থিওরিতে ক্লিক করে পেস্ট এফেক্ট, ঠিক আছে। তো এরকম তোমরা ভিডিও শেষ অবধি দেখে নেবে, যেখানে 4 নম্বর লেখা থাকবে গাছ সেখানে তোমরা কিন্তু এফেক্টটা পেস্ট করে দেবে। তো দিলেই গাছ তোমাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। গাছ তোমরা কিন্তু প্রিভিউতে 2 ধরনের ভিডিও দেখেছো, একটা কিন্তু সিসি এফেক্ট ছাড়া আর একটা কিন্তু সিসি এফেক্ট দিয়ে। তো তোমরা যদি সিসি এফেক্ট লাগাতে চাও সেটা আমি তোমাকে বলবো, যারা সিসি এফেক্ট লাগাতে চাও না তোমরা জাস্ট এরকমই করে শুধু লোগো লাগিয়ে তোমরা কিন্তু ভিডিওটা সেভ করে নেবে, ঠিক আছে। তো সেভ কীভাবে করবে সেটা তোমাকে ভিডিওর শেষে বলবো, ঠিক আছে।
তো যারা সিসি এফেক্ট লাগাবে তোমরা কী করবে দেখো, জাস্ট এখান থেকে ব্যাক করবে, এফেক্টে ফাইলটা ওপেন করবে, দেন লাস্ট তোমরা 5টা লেয়ার বের করতে পারছো। এই 5টা লেয়ারের মধ্যে নিচেরটাকে ট্যাপ করে ধরে থাকবে, সিলেক্ট হয়ে যাবে। দেন বাকিগুলোকে একবার করে ট্যাপ করলে কিন্তু 5টা সব সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করবে, কপি 5 লেয়ার করবে। দেন এখান থেকে ব্যাক করবে, তোমাদের প্রজেক্টটাকে তোমরা ওপেন করবে। তো ওপেন করার পরে দেখো গাইস এখান থেকে পুরো প্রথমে রাখবে টাইমলাইনটাকে। দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করে পেস্ট 5 লেয়ার করবে, ঠিক আছে। দেন পেস্ট 5 লেয়ার করলে দেখতে হবে এখানে কিন্তু এফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এই 5টা লেয়ারকে তোমরা আবার এরকমভাবে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। নেওয়ার পরে গাইস একদম ভিডিও শেষে চলে যাবে। দেন একদম শেষে গিয়ে তোমরা এই যে আইকন দেখতে পাচ্ছ, এই আইকনে একবার ক্লিক করবে, করলে কিন্তু তোমাদের এফেক্টটা শেষ পর্যন্ত অ্যাপ্লাই হয়ে যাবে। দেন গাইস ভিডিওটা কিন্তু রেডি, ভিডিওটা সেভ করবে। জাস্ট এখান থেকে তীর চিহ্নে ক্লিক করবে, ভিডিওর পাশে এই আইকনে ক্লিক করে তোমরা এটাকে 720 করে নেবে। দেন তোমরা এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু তোমাদের ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তো গাইস আমি কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের জন্য ডেলি আনতে থাকি। তো চলো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।